আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আঘাত হেনেছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আজ সারাদিন এবং রাতেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 14 জুলাই সোমবার এবং আগামীকাল 15 জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 55 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কবে আসতে পারে আবারও তীব্র ভ্যাপসা গরম বঙ্গোপসাগরে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটাও জানিয়ে দেব। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলায় নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে। সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্তমানে নিম্নচাপের অবস্থান রয়েছে সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন মধ্যবর্তী স্থানে। এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে কলকাতা এবং খুলনা বিভাগের যে মধ্যবর্তী স্থানগুলো রয়েছে সেখানে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, তারপর রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও কোথাও কোথাও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বর্ধমান, আরামবাগ, কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সেই আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, নড়াইল, তারপর চুয়াডাঙ্গা এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, বরিশাল, ভোলা, মিরহাজিগঞ্জ, কাউখালী, জয়নগর, তারপর হচ্ছে লালমোহন এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, তারপর হচ্ছে বানিস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, তারপর রয়েছে গাজীপুর, তারপর হচ্ছে নরসিংদী এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কয়েক দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ সারাদিন এবং রাতেও। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে শেরপুর, তারপর সরিষাবাড়ি এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আরও 24 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে, সেরকম প্রভাব এখনও পড়েনি। তবে দুপুর বা বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর তিরিশা, তারাস, লালপুর, কুষ্টিয়া, তারপর হচ্ছে পুটিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর এসব জেলা কোথাও কোথাও আজ দুপুর বা বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে যে মরুভূমি অবস্থায় রয়েছিল রংপুর বিভাগ, সেই মরুভূমি থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, গাইবন্ধা, তারপর হচ্ছে পীরগঞ্জ, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা এইসব জেলার কোথাও কোথাও কিছুটা রহমতের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে অস্বস্তিকর চলমান যে ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও চলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা,
আমবাসা, উদয়পুর, তারপর শিলচরে আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে আরামবাগ, উদয়পুর, আমবাসার কুমারঘাট এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে গত একটানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছিল যে সব বিভাগগুলো, সেই বিভাগগুলোতে আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রংধনু, রাজস্থলী, সাতকানিয়া এসব জেলার কোথাও কোথাও আজ সন্ধ্যা 6টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আপনারা বৃষ্টিময় একটি দিনের জন্য অপেক্ষা করুন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ সন্ধ্যা 6টার দিকে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, যার ফলে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সন্ধ্যা 6টার দিকে। তবে অতি ভারী বৃষ্টিপাত চলছে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে দুর্গাপুর, তারপর হচ্ছে বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি, শান্তিপুর এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে সন্ধ্যা 6টার দিকেও। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাটি আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই সময় দেখা যাচ্ছে মেহেরপুর, পাবনা, শাইলকোপা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা এসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, আক্কেলপুর, পেতনিখোলা, এখানে রয়েছে সরিষাবাড়ি, তারপর জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কালিহাটি, টাঙ্গাইল এসব জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 1টা থেকে রাত 3টার মধ্যে সোমবার। আর এখানে দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি ধানবাদ এবং দুর্গাপুরের উপরে কিন্তু অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে রাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 15 জুলাই মঙ্গলবার সকাল 6টার দিকে চলে আসলাম। সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, যশোর, লোহাগাড়া এসব জেলায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, তারপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কালিহাটি, কিশোরগঞ্জ, তারপর রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা, সুনামগঞ্জ, নেত্রকোনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, কুমিল্লা এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে 15 জুলাই মঙ্গলবার সকাল 6টার দিকে। আর সেই সময় ভারতের ধানবাদের উপরে সেই নিম্নচাপটি অবস্থান করছে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরও কিন্তু উত্তাল রয়েছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ফরিদপুর, শাইলকোপা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগপুর, ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে 15 জুলাই মঙ্গলবার সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ধানবাদ এবং বিহারের উপরে কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে 15 জুলাই মঙ্গলবার দুপুর 2টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপ বা সেই নিম্নচাপটি মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হতে যাচ্ছে আর এর যে বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু নেটে কমে আসতে শুরু করেছে। তারপর 16 তারিখ বুধবার রাত 2টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে রাজশাহী, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসলাম 16 জুলাই বুধবার সকাল 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও, দিনাজপুর এসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে যে বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে। এরপর আমরা দুপুর 2টার দিকে বা দুপুর 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে 16 জুলাই বুধবার বিকেল 3টার দিকে। এরপর আমরা 17 জুলাই চলে আসলাম। 17 জুলাই থেকে দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। এরপর যে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে। তোমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, সিংড়া, তারাস, নন্দীগ্রাম, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা এইসব জেলা কোথাও কোথাও পেরে 100 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, তারপর রয়েছে সরিষাবাড়ি, নালিতাবাড়ি, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, সুনামগঞ্জ, সাতক, জয়ন্তাপুর, কানেঘাট, জগন্নাথপুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বালাগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এসব জেলাতেও কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া এসব জেলাগুলোতেও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বানকুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বারাসাত, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যে কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। আর এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ এইসব জেলাগুলোতেও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে 10 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।